একটি সিরিজ যা শুধু বিনোদন নয় বরং কোটি কোটি মানুষের কাছে আবেগের নাম। ভাষা বা ধর্মের সীমানা পেরিয়ে যা জয় করে নিয়েছে গ্রিনেস ওয়ার্ল্ড রেকর্ড। আমরা কথা বলছি তুর্কি সিরিজ দিরিলিস আর্তাগুল নিয়ে। কিন্তু কেন এই সিরিজটি দুনিয়া সেরা? কেন মানুষ এটি দেখতে বসলে চোখের পলক ফেলতে পারে না? আর্তুগুল সিরিজটি সেরা হওয়ার প্রধান কারণ হলো এর গল্প। এটি কেবল একটি সাম্রাজ্য জয়ের গল্প নয়, বরং একটি বিলুপ্তপ্রায় জাতির জেগে ওঠার গল্প। হারানো গৌরব আর আত্মবিশ্বাস ফিরে পাওয়ার যে লড়াই আর্তুগুল দেখিয়েছেন, তা বর্তমান সময়ের মানুষের মনে নিজেদের শেকড় খুঁজে পাওয়ার এক তীব্র আকাঙ্ক্ষা তৈরি করে। ইনসাফ আর ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য এই সংগ্রাম দর্শকদের সরাসরি হৃদয়ে আঘাত করে। বিশেষ করে ইঙ্গিন আলতানের অসাধারণ অভিনয় আর্তাগুল চরিত্রটিকে জীবন্ত করে তুলেছে। এছাড়াও প্রতিটি চরিত্রকে এমনভাবে ফুটিয়ে তোলা হয়েছে যে দর্শকরা তাদের সাথে নিজেদের জীবনের সুখ দুঃখ মেলাতে শুরু করে। বিশেষ করে ইবনে আরাবির সেই ছোট ছোট উপদেশগুলো যেন আত্মার প্রশান্তি। একজন যোদ্ধা হিসেবে আর্তুগুলের যুদ্ধের কৌশল এবং তলোয়ার চালানোর অতুলনীয় স্টাইল হলিউড বা বলিউডের অতিরঞ্জিত অ্যাকশন নয়, বরং এই সিরিজে দেখানো হয়েছে যুদ্ধের কৌশল এবং বুদ্ধিমত্তার প্রয়োগ। এর সাথে যুক্ত হয়েছে চোখ ধাঁধানো সিনেমাটোগ্রাফি এবং মিউজিক। যুদ্ধের প্রতিটি মুহূর্তে মিউজিকের পরিবর্তন দর্শকদের স্নায়ুর চাপ বাড়িয়ে দেয় কয়েক গুণ। অধিকাংশ আধুনিক সিরিজের মতো এখানে অশ্লীলতা বা অসুস্থ বিনোদন নেই, বরং মা, স্ত্রী এবং ভাইয়ের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা এবং দায়িত্ববোধের এক দারুণ উদাহরণ এই সিরিজ। এটি এমন এক সিরিজ যা আপনি আপনার পরিবারের সবাইকে নিয়ে একসাথে বসে দেখতে পারেন। সম্পর্কের পবিত্রতা এবং আনুগত্যের যে শিক্ষা এখানে দেওয়া হয়েছে তা বর্তমান সমাজে বিরল। দিন শেষে আর্তুগুল গাজী কেবল একটি তলোয়ার যুদ্ধের সিরিজ নয়, এটি বীরত্ব, বিশ্বাস এবং ত্যাগের এক অমর মহাকাব্য। এটি আমাদের শেখায় যে সত্যের পথে থাকলে জয় আসবেই। এই ঐতিহাসিক সিরিজের আপনার প্রিয় চরিত্র কোনটি? কমেন্টে অবশ্যই জানাবেন।